আপনি যখন হালাল খাবেন, হালাল পথে চলবেন, তখন হারাম থেকে বেঁচে থাকবেন, তখন আপনি ইবাদত করার জন্য আপনার ভিতরে একটা কি হবে, আগ্রহ পয়দা হবে, স্পৃহা পয়দা হবে। ইবাদত করার জন্য তৌফিক হয়, লাভ হয়। ইবাদত করার কি হয়, তৌফিক লাভ হয়। এটা হচ্ছে কি, যদি আপনি হালাল রিজিক, হালাল খাবার খেতে পারেন। 2 নম্বর হচ্ছে হালাল রিজিক দ্বারা অন্তরে নূর পয়দা হয়। কি হয়, অন্তরে আলো বাড়ে, অন্তরে নূর পয়দা হয়। অন্তরে কি হয়, মানে হালাল দ্বারা আপনার অন্তরে কোনো হারাম ঢুকতেছে না। মানে আপনি হালাল পথে চলা মানে কি, আপনার অন্তর থেকে, দিল থেকে যত শয়তানি আছে, যত হারামি আছে, যত বাটপারে সিটারি আছে, সব আপনার অন্তর থেকে দিকে কি হইতেছে, দূর হইতেছে হালাল রিজিকের দ্বারা। আপনি যখন হালালের চিন্তা ভাবনা করবেন, দিলের ভিতরে হালালের চিন্তা ঢুকাইবেন, তখন তো অটোমেটিক আপনার দিল থেকে মানে কুমন্ত্রণা, বাটপারে সিটারি যা আছে, শয়তানি সব কিছু এমনি দূর হয়ে যাবে। এই জন্য হালাল রিজিকের দ্বারা অন্তরে কি হয়, নূর পয়দা হয়। 4 নম্বর হচ্ছে হালাল রিজিকের দ্বারা ইলমের মধ্যে বরকত হয়। কি হয়, বুঝছো ছাত্ররা? হালাল রিজিকের দ্বারা কি হয় বলো না কেন, ইলমের মধ্যে নূর পয়দা হয়। কি হয়, মানে ইলমের আলো তোমার ভিতরে, ইলমের যে একটা আলো আছে, এটা আল্লাহ তাআলা প্রসারিত করে বাড়ায় দিবেন, এটা আলোকিত হবে। তুমি এই ইলম দ্বারা তুমি নিজের জীবনে আলোকিত হবে, তোমার এই ইলম দ্বারা তুমি দুনিয়াবাসীকে আলোকিত করতে পারবে। সুবহানাল্লাহ, বুঝে আসছে? এই জন্য সর্বদা সবসময় হালালের উপরে কি হবে, থাকতে হবে, হারাম থেকে সবসময় বেঁচে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে হালাল রিজিকের দ্বারা মনে সৎ সাহস তৈরি হয়। কি হয়, মনে সৎ সাহস তৈরি হয়। আপনি যখন সৎ পথে চলবেন, সৎ পথে থাকবেন, হালাল পথে থাকবেন, তখন আপনাকে কেউ যদি কোনো কথা বলে, আপনার ভিতরে কোনো কি আসবে না, দুর্বলতা কাজ করবে না। আপনি চিন্তা করবেন, সে যেতে বকবক করবে, যেতে চিল্লাপিল্লা করে, আমার যেতে সমালোচনা করে, করো, কি হয়েছে, আমি সৎ পথে আছি, আমি হকের উপরে আছি। আপনার দিলের ভিতরে কি থাকবে, সৎ সাহস থাকবে। দেখছেন হালাল রিজিকের দ্বারা কত লাভ, হালাল রিজিক খাইতে পারলে কি কত লাভ। এই জন্য আমরা নিজেরা হালাল পথে চলবো, হালাল রিজিক খাবো, আমাদের ছেলে সন্তানদেরকেও কি খাওয়াবো, হালাল রিজিক, হালাল খাবার খাওয়াবো। দেখেন এরপরে যদি হারাম পথে আমরা চলি, হারাম রিজিক খাই, ভক্ষণ করে, তাহলে এটার দ্বারা 5টা ক্ষতি হবে। 1 নম্বর হচ্ছে হালাল রিজিক দ্বারা অন্তর কালো হয়ে যায়। অন্তর কি হয়ে যায়, কালো হয়ে যায়, অন্তরে দাগ পড়ে যায়। আপনার ওই যে প্রথম বলছে না, হালালের দ্বারা অন্তরে নূর হয়ে যায়, আলোকিত হয়, আর হারাম দ্বারা অন্তর কালো হয়ে যায়। আপনার অন্তর থেকে নূর আস্তে আস্তে দূর হয়ে যাবে। হারাম রিজিকের দ্বারা অন্তর কালো হয়ে যায়। 2 নম্বর হচ্ছে হারাম রিজিক দ্বারা ইবাদত কবুল হয় না। হারাম রিজিক খাইলে ইবাদত কবুল হয় না। 3 নম্বর হচ্ছে ইবাদতে অনীহা আসে। তাই 3 নম্বর হচ্ছে কি, আপনি যখন হারাম খাইবেন তখন আপনার নামাজ করতে, ভালো কাজ করতে আবার মন বসবে না, মনে চাইবে না। আপনি চাইবেন, আপনি অজু করে নিয়েছেন নামাজ পড়ার জন্য, দেখবেন আপনি অটোমেটিক নামাজ পড়লেন না। এরকম অনেকে করে না, যে অজু করে নিয়েছে নামাজ পড়বো, এরপরে নামাজ পড়ে না, শয়তানে গুড়া আলাইছে। ওই যে হারাম রিজিক দ্বারা ইবাদতে অনীহা আসে, ইবাদত করতে মনে চায় না। 4 নম্বর হচ্ছে হারাম রিজিক দ্বারা ইলমের মধ্যে নূর বরকত আস্তে আস্তে কমে যায়। ইলমের বরকত কি হয়ে যায়, বরকত আস্তে আস্তে কি হয়ে যায়, শত্রুরা কথা বলো। হারাম খাইলে ইলম আস্তে আস্তে কমে যায়, মাথার মেধা আস্তে আস্তে কমে যাবে। তুমি যে ইলম শিখতেছো, কোরআন মুখস্থ করতেছো, এই কোরআন আস্তে আস্তে ভুলে যাইবা। এই জন্য বাড়িতে গেল না বলে, কারো গাছের কোনো আম, জাম, কাঁঠাল, কলা কোনো কিছু না বলে কি কারো জিনিস হাত দেওয়া যাবে না।
মাদ্রাসায় কোনো ছাত্র একজন আরেকজনের জিনিসে না বলে হাত দেওয়া যাবে না। যদি অন্যের কোনো জিনিস না বলে খাও, পেটে ভক্ষণ করো, তাহলে তোমার যে এলেম শিখতেছো, কোরআন শিখতেছো, এটা আস্তে আস্তে ভুলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর হচ্ছে মনে কাপুরুষত্ব। হারাম রিজিক দ্বারা মনে কাপুরুষত্ব পয়দা হয়। আপনি যদি হারাম পথে চলেন, হারাম রিজিক খান, আপনি সবসময় হারামের করে সাপোর্ট করে আসেন, তাহলে আপনার ভিতরে কাপুরুষত্ব পয়দা হবে। দেখবেন আপনি যে কোনো জায়গায় আপনি কাপুরুষের মতো কাজ করবেন, আপনার ভিতরে সব সাহস কাজ করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 10টা কথা বলেছি, হালাল আর হারাম রিজিকের দ্বারা কি হয়, হারাম রিজিক খাইলে কি হয় আর হালাল রিজিক খাইলে কি হয়, এই 10টা কথা বলেছি। 5টা হচ্ছে হালাল রিজিক খাইলে কি লাভ হয় 5টা, আর হারাম রিজিক খাইলে যে 5টা ক্ষতি হয় এই 10টা। এই 10টা জিনিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় চিন্তা করে আল্লাহ তাআলা আমাদেরকে হারাম পথকে ছেড়ে, খারাপ পথ ছেড়ে আমাদেরকে সবসময় হালাল পথে, ভালো পথে আমাদেরকে সবসময় নিজেদেরকে, নিজের ছেলে সন্তানদেরকে চলানোর তৌফিক দান করেন।